আজকে মূল বিষয় হলো স্বামী স্ত্রী বা হাজবেন্ড থাকতে ওয়াইফ কেন পরকীয়া করে, আবার ওয়াইফ থাকতে হাজবেন্ড কেন পরকীয়া করে। তো এটার মূল আসল মানে এটার মূল কারণ সেটা জানতে আসলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যারা এই সমস্যার যারা এই সমস্যা পড়েছেন তাদের যে মতামত, এবং যারা পড়েন নাই তাদের জন্য এটা সতর্কবাণী হতে পারে। তো তো আমার দিক দিয়ে মনে হয় আপনি মিলিয়ে দেখবেন অবশ্যই। আমার দিক দিয়ে মনে হয় মানে হাজব্যান্ড ওয়াইফ পরকীয়া কারণ মূল যে সমস্যা সেটা হচ্ছে যোগাযোগ। তাদের সাথে যে কনভারসেশনটা হয় সেটা দূরত্ব, ভালোবাসার দূরত্ব এবং কমিউনিকেশনের যে দূরত্বটা হয় সেটা হচ্ছে মূল বিষয়। একজন আরেকজনের প্রতি আকর্ষণীয়তা কমে যাওয়া। তো আপনি যখন দেখবেন ওয়াইফ কোনো কারণে হাজব্যান্ডকে অ্যাভয়েড করছে, বা হাজব্যান্ড তার ওয়াইফকে কোনো সময় অ্যাভয়েড করছে কথাবার্তায়, যেমন খোঁজখবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন সময় ছুটিতে হোক বা বিভিন্ন কাজে হোক, অফিসিয়াল কাজে হোক, সময় দিতে চায় না, অ্যাভয়েড করার চেষ্টা করে। শুধুমাত্র ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে, তার আদার্স কোনো কথাবার্তা নেই তাদের মধ্যে। তো এরকমটা হতেই পারে। তো তখনই বুঝতে পারবেন যে আসলে সে কি চায়। তখন এটা যদি ক্যাচ করতে পারেন তাহলে আপনি অনেক সমস্যা বড় থেকে বেঁচে যাবেন। যেমন ধরুন কেউ যখন কারোর প্রতি আকর্ষণ বা পরকীয়ার পর্যায়ে চলে যায়, তখন তার ওয়াইফের প্রতি আকর্ষণটা কমে যাবে, কমিউনিকেশনটা কমে যাবে, মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করবে। আবার তার ওয়াইফ যখন পরকীয়া করবে দেখবেন যে স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া করবে, এটা সেটা নিয়ে কমফোর্ট ফিল করবে না। যেদিকে যায় সেদিকে দেখবেন যে ঝামেলা সুরে একটা না একটা ঘুরপাক লাগাবে। তো তো সেক্ষেত্রে বুঝে যাবেন যে মাঝখানে কোনো থার্ড পার্টি লোক কাজ করে। যখন এই কাজটা হয় তখন বুঝে যাবেন যে আসলে এখানে ফারাক তৈরি হয়ে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে যখন নিজেদের মধ্যে সমস্যার সমাধান করবে না, তখনই দেখবে যে বড় একটা সমস্যা আকার তৈরি হবে। তো এইসব বিষয় থেকে রেহাই পেতে হলে আপনাকে বুঝতে হবে যে এই যে দূরত্ব, কমিউনিকেশন যে দূরত্বটা আছে সেটাকে কমিয়ে আনা। আপনি প্রতিনিয়ত অন্তত দিনে 3 বার বা 2 বার, চাইলে আরও বেশি, কমিউনিকেশনের মধ্যে রাখবেন। খোঁজখবর নেবেন, কী করো না করো, যে খেয়েছো কিনা টাইম মতো, যে বাচ্চা খেয়েছে কিনা। তো এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা, পাশাপাশি যে ভালোবাসার কথা অবশ্যই বলতে হবে, যে 2-1 মিনিট হলো। তা না হলে দূরত্বটা যত বাড়বে তত সম্পর্কটা দূরত্ব হয়ে যাবে। এক পর্যায়ে দেখবেন কোনো এক সময় দেখবেন একঘেয়েমি চলে আসবে, তখন বন্ধু বান্ধবী সাথে মনে করেন যে একটা গল্প তৈরি হয়ে যাবে। তো সেই সুযোগে যারা তাকায় থাকে যে একটা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যে থার্ড পার্টি যেটাকে বলে আমরা, তো তারা অবশ্যই চেষ্টা করে, বা চেষ্টা করুক আর না করুক, তারা অন্তত পক্ষে সময় যেহেতু দেয়, তাকে কেয়ার যেহেতু করে, অবশ্যই টেন্ডেন্সি একটু বেশি থাকে। তো যার কারণে আমি বলবো তাদের সাথে দূরত্ব রাখার জন্য স্বামী স্ত্রীকে ঘনিষ্ঠতা অবশ্যই জরুরি। মাঝে মধ্যে ঘুরতে যাবেন। তো এইসব বিষয় নিয়ে আসলে বলারও কিছু নাই, অবশ্যই অনেকে বুঝে যাবেন যে দূরত্ব হলে কতটুকু সমস্যা হতে পারে। তো আমি আজকে একটাই কথা বলবো, যারা বাইরে জব করে, হাজব্যান্ড বা ওয়াইফ দূরত্ব বেশি, তারা মাঝে মধ্যে সময় নিয়ে একটু ঘুরতে যাওয়া, ভালোবাসার কথা গল্প করা, এসব নিয়ে যখন আলোচনা করবেন দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে। এসব সমস্যা আসলে পড়তেও হয় না যদি নিজেদের একটু কেয়ারফুল থাকে।
তাই নিজেদেরকে যত্ন নিতে হবে, কারণ নিজেদের সম্পর্ক নিজেদেরাই তৈরি করতে হবে, অন্য কেউ তৈরি করতে দিবে না, ও বরঞ্চ ভেঙে দিবে।